যাকে ঘিরে আজকের এই অভিযান অর্থাৎ আরজি কর কাণ্ডের প্রতিবাদে সেই আরজি করের প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে অভিযোগের তদন্তে এবার সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সিবিআই এর থেকে এফআইআর কপি ইতিমধ্যেই ইডি সংগ্রহ করে নিয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। প্রকাশ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, সিবিআই যে তদন্ত করছে একদিকে প্যারালেলি দুটো তদন্ত চলছে। একটা খুন এবং ধর্ষণের মামলা তদন্ত, সেই মামলার আজকে আমরা দেখলাম সিজে কমপ্লেক্সে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন। অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে একটা এফআইআর করা হয়েছিল যেখানে দুর্নীতির মামলা, এবং তুমি জানো ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। এবার যেটা ইডি সূত্রের খবর, এখনো তারা এফআইআর করেননি, অর্থাৎ তাদের ভাষায় যেটা ইসিআইআর বলা হয় সেই ইসিআইআর তারা করেননি। কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা আরজি করের যে দুর্নীতির মামলা সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই মামলার অনুসন্ধানের কাজ তারা শুরু করেছেন। প্রথমে তারা তালা থানার যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর কপি সংগ্রহ করেন। তারপর ইডি সূত্রের খবর ইতিমধ্যেই তারা সিবিআই এর কাছ থেকে সিবিআই এর যে এফআইআর এর কপি, যেখানে আইপিসি 420, 120B এবং প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টের 7 নম্বর ধারায় এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর কপি তারা সংগ্রহ করেছেন। হাইকোর্টে যে পিটিশন হয়েছিল সেই পিটিশনের কপি। একেবারেই প্রকাশ, তোমায় একটু বিরত করি, আরো বিস্তারিতভাবে আপনাদের জানাবো যে ইডি কিন্তু এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই এর থেকে তারা এফআইআর কপি সংগ্রহ করছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজকে নবান্ন অভিযান, যাকে বিজেপি সমর্থন করছে। তবে ইতিমধ্যেই কিন্তু মূল মিছিল শুরু হতে হাতে কিছুটা সময় রয়েছে, যদিও পুলিশি প্রহরা কিন্তু ক্রমাগতই বাড়ছে, ঘেরাটোপ কিন্তু ক্রমাগত মজবুত হচ্ছে। আপনাদের নবান্ন চত্বরে নিয়ে যাব, কারণ আজ সমস্ত মিছিলের গন্তব্যই হচ্ছে এই নবান্ন। ব্রতদীপ রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, মূল মিছিল বেলা 1টা থেকে শুরু হবে, আমরা জানি জমায়েত 2টো থেকে। সেখানে এখন নবান্ন চত্বরের ছবিটা কিরকম? দেখো, মূল মিছিল 1টা থেকে শুরু হলে পরেও আজ ভোরবেলা থেকেই কিন্তু নবান্ন চত্বরে এই ধরনেরই কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। তোমায় জানিয়ে রাখি, 10টা 50 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে ঢুকলেন, এবং তিনি আসার অনেক আগে থেকে কিন্তু এই নবান্ন চত্বরকে একেবারে দুর্গে পরিণত করা হয়েছে। আমি শান্তনু দত্তকে একটু ছবিটা দেখাতে বলবো। এটা হচ্ছে নবান্নের সামনের গেট। এইখানে দেখছো প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে। কিন্তু শুধু এটাই নয়, নবান্নের আশপাশে চত্বরে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তার মধ্যে র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে এবং লাঠিধারী পুলিশ রয়েছে। আনা হয়েছে টিয়ার গ্যাসের শেলও। যেটা তোমাকে জানিয়ে রাখি যে শহরের যে এন্ট্রি পয়েন্টগুলি নবান্নের দিকে আসছে, প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড করে দিয়েছে, এবং সেখানে কার্যত ঝালাই করে রাস্তা আটকে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আন্দোলনকারীরা তাদের নবান্নে আসার একটা আশঙ্কা রয়েছে, কারণ বেশ কয়েকবার দেখেছে এর আগেও যে বিভিন্ন অলি গলি দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে কিন্তু আন্দোলনকারীরা নবান্নে পৌঁছে গিয়েছিলেন এবং সেইখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এইবার নবান্নের আশপাশে যত রাস্তা রয়েছে, যেগুলো মূল সড়ক ছাড়াও বিকল্প যে পথ দিয়ে নবান্নে আসা যায়, সেই সমস্ত রাস্তাতেও কিন্তু ব্যারিকেড এবং পিকেট করে দিয়েছে।